অমাবস্যার রাতে মাদ্রাসার ছাদের ওপর শূন্যে ভাসমান কোনো তান্ত্রিককে দেখেছেন? কিংবা চোখের সামনে জ্যান্ত মানুষের হাড় মড়মড় করে ভেঙে যেতে? আজকের ঘটনাটি শোনার পর ভয়ে আপনার লোম খাড়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম। অদ্ভুত ক্যানভাসে আপনাদের স্বাগতম। আজকের ঘটনাটি কুমিল্লা বর্ডার এলাকার এক মাদ্রাসার উপর করা ভয়ঙ্কর কালো জাদুর সত্য কাহিনী। ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলটি একদমই নতুন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারব না। তাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ঘটনায়। লিখেছেন আব্দুর রহমান। ভাইয়া, ঘটনাটা প্রায় ৩ বছর আগের। আমি তখন কুমিল্লার এক কাউমি মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার পেছনেই ছিল বিশাল জঙ্গল আর একটা ভাঙা জমিদার বাড়ি। দিনের বেলাতেও ওই দিকটায় কেউ যেতে সাহস পেত না। কিন্তু ভয়ের শুরুটা হয় একটা অনাকাঙ্ক্ষিত বিষয় দিয়ে। আমাদের ক্লাসে এক ছাত্র ছিল, নাম মাসুম। একদিন পড়া না পারায় হুজুর তাকে খুব মারধর করেন। ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন মাসুমের বাবা মাদ্রাসায় এলেন। তার চোখ দুটো ছিল ঘোলাটে, যেন মরা মাছের চোখ। তিনি কোনো চিল্লাচিল্লি করলেন না, শুধু হুজুরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, এই মাদ্রাসার মাটিতে অনেক পাপ জমেছে, এর শোধ আমি নেব। খুব শিগগিরই আপনারা টের পাবেন। ব্যাস, এটুকুই। কিন্তু আসল খেলা শুরু হলো তার ঠিক ৩ দিন পর। সেদিন ছিল অমাবস্যার রাত। মাঝরাতে হঠাৎ পোড়া মাংসের গন্ধে আমার ঘুম ভেঙে গেল। সকালে অজুখানা থেকে একটা বিকট চিৎকার শুনে আমরা দৌড়ে গেলাম। গিয়ে দেখি আমাদের সিনিয়র ছাত্র রাকিব ভাই মেঝেতে পড়ে আছেন, কান্না জড়িত চরম আতঙ্কের গলায়। ভাইয়া, দৃশ্যটা দেখে আমার কলিজা শুকিয়ে গেল। রাকিব ভাইয়ের শরীরটা এমনভাবে মোচড়ানো ছিল যেন অদৃশ্য কেউ তার হাড়গুলো দুমড়ে মুচড়ে দিয়েছে। বুকের ওপর ছাই দিয়ে আঁকা একটা অদ্ভুত নকশা। আমরা বুঝলাম এটা স্বাভাবিক মৃত্যু না। মাদ্রাসায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিন্তু ঠিক 2 দিন পর রাতে আরেক ঘটনা। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমাদের ডর্মের ছাত্র সিফাত হঠাৎ ঘুমের মধ্যে উঠে বসল। সে খিক খিক করে হাসতে লাগল। সে বলল, রক্তের বদলে রক্ত, সব শেষ করে দেব। সে সোজা ছাদের দিকে দৌড় দিল। আমরা কয়েকজন সাহস করে পিছু নিলাম। ছাদে গিয়ে যা দেখলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। সিফাত রেলিংয়ের ওপর দাঁড়িয়ে, আর বিদ্যুৎ চমকানোর আলোয় স্পষ্ট দেখলাম মাদ্রাসার ছাদের ঠিক 10-12 হাত উপরে শূন্যে ভেসে আছে একটা কালো আলখেল্লা পরা অবয়ব। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর সে ভেসে ভেসে মন্ত্র পড়ছে। হুজুর চিৎকার দিলেন, সিফাত, ওটা করিস না। কিন্তু সিফাত কোনো কথা শুনল না। সে ছাদ থেকে সোজা নিচে ঝাঁপ দিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হলো। পরপর 2 মৃত্যুতে মাদ্রাসার বড় হুজুর বুঝলেন এটা কালো জাদুর কাজ। তিনি সিলেটের এক কামেল পীর সাহেবকে আনালেন। হুজুর নির্দেশ দিলেন মাদ্রাসার পিছনের আম গাছটার নিচে মাটি খুঁড়তে। আমরা বৃষ্টিতে ভিজে মাটি খুঁড়লাম। সেখান থেকে বের হলো একটা মাটির হাঁড়ি। তার ভেতর একটা মানুষের মাথার খুলি, কিছু চুল আর একটা পুতুল। পুতুলটার সারা গায়ে বড় বড় সুই ফোটানো। হুজুর আল্লাহু আকবার বলে দিয়াশলাই জ্বালিয়ে পুতুলটায় আগুন ধরিয়ে দিলেন। আর ঠিক তখনই সেই হাড়হীন করা ঘটনাটা ঘটল। পুতুলটায় আগুন লাগার সাথে সাথে মনে হলো দূরে কোনো গ্রাম থেকে একটা মানুষ যন্ত্রণায় চিৎকার করে উঠল, আহ! পরদিন সকালে আসল সত্যটা বের হলো।
খবর এলো আমাদের সেই ছাত্র মাসুমের বাবা, মানে সেই অদ্ভুত লোকটা, গত রাতে রহস্যজনকভাবে মারা গেছেন। গ্রামের মানুষ বলল, ঠিক যে সময় হুজুর পুতুলটায় আগুন দিয়েছিলেন সেই একই সময়ে মাসুমের বাবার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মাসুমের বাবাই ছিলেন সেই তান্ত্রিক, কিন্তু তার নিজের কালো জাদুই তাকে শেষ করে দিল। প্রতিশোধের আগুন কাউকে ছাড়ে না। সাবধানে থাকবেন, কারণ আপনার অজান্তেই হয়তো অন্ধকারের কেউ আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহ হাফিজ।